হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। কিন্তু আমি সবে মাত্র ঘুম থেকে চোখ দুটো খুলেছি আর ক্যামেরা খুলে বসেছি আপনাদের জন্যে। তো আজকে সকালটা শুরু হবে মীনাক্ষীর পোলিও খাওয়ানোর ডেট নিয়ে। তো এখন বাইরে খুব মুষলধারে বৃষ্টি চলছে, আর মীনাক্ষী খুব ঝামেলা করে ঘুমানোর সময়। তো আবার রাত করে প্রায়ই একটু কষ্টে মষ্টেই আমি রাতগুলো কাটাই, মানে পায়ের মধ্যে ওকে এভাবে বালিশ রেখে এইভাবে ঘুম পাড়াই, আর এইভাবে ও কমফোর্টেবল হয়ে ঠিকঠাক ঘুমিয়েও পড়ে, নিচে ঘুমোয় না। তো বাইরের বৃষ্টিটা দেখাচ্ছি, দেখুন বাইরের ওয়েদারটা কি, বৃষ্টি চারিদিকে জলাকীর্ণ হয়ে গেছে, সব দিকে জল আর জল। বাইরে আজকে ছাদ ঢালার কথা, তো বাইরে আমাদের গেটের সামনের দিকেও আজকে ছাদের খালি শাটারিংগুলো দেওয়া হয়েছে। আর বৃষ্টি যে হারে চলছে মুষলধারে, হয়ে গেছে মনে হয় আজ কিছু কারোবার হবে না। তো এই বাবা আবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করার জন্য রেডি, নখ কাটছেন, শেভ করবেন। আর এই বাসনপত্র বার করা হয়েছে আগের দিনের এঁটো বাসনপত্রগুলো, বাসি বাসনপত্র। আর মা এই পাশে বাসি রান্নাঘর মুছছেন, কারণ প্রতিদিনের রান্নাঘর, বাসি রান্নাঘর প্রতিদিন গ্যাস থেকে শুরু করে উনুন যাই হোক, ঘর দুয়ার সব মোছামুছি করতে হয়, আর মোছামুছি না ছাড়া মানে হয় না। তো যাই হোক, মা এদিকে মুছামুছি করছে, আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে। আর বাইরের বারান্দাতে বৃষ্টি পড়ে অনেক জল জমে থাকে, সেই জলগুলো পরিষ্কার করতে হবে। তার আমি একবারে পরিষ্কার হয় না, মিনিমাম 3-4 বার ভালো করে ঝাড়ু না দিলে পারে জল বেরোয় না। আর মীনাক্ষী দিক দিয়ে হাঁটা চলা করে, আর এখানে জল ঠল থাকলে পারে মীনাক্ষীর কষ্ট হবে, পড়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে ফটাফট করে ঝাড়ু দিয়ে দিই মীনাক্ষী ওঠার আগে। আজকে কয়টার দিকে ঘুম থেকে উঠছ? কটা বাজে এখন দেখি তো? ওমা, আজকেও 9:30 বাজে গেছে গো। আজকেও 9:30টার দিকে ঘুম থেকে উঠছে। দেখি 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 বাবা। যেহেতু আপনারা দেখলেনই সকাল 9:30টার দিকে মীনাক্ষী উঠেছে, তো ওকে পরিষ্কার করে ফ্রেশ করিয়ে ওকে খাইয়েছি। আর আমরা ফট করে আমি চোখের মধ্যে পড়লো যে আমার আর মীনাক্ষীর ড্রেসের কালার সেম, দুজনে আমরা সেম কালার পরেছি। মীনাক্ষী মুখ চোখ ভ্যাটকাচ্ছে দেখুন। যাই হোক, আজকেও পোলিও খাওয়ার দিন। মা এই পাশে আবার রান্না বসিয়ে দিয়েছে। রান্নাতে আছে আজকে কাঁচা কলা ভাজা, এই লাউ দিয়ে মাছ রান্না করবে। আর এটা মীনাক্ষীর জন্য লাউ, মানে ওর জন্য আলাদা তরকারি। আর ভাত বসানো হয়েছে, মীনাক্ষীর আলাদা ভাত, আমাদের আলাদা ভাত। দেখেছেন, একটা ছোট বাচ্চা থাকলে পারে তারও বলে আলাদা সব কিছু। তো যাই হোক, মীনাক্ষীও এসে পড়েছে, তার মধ্যে কি করলি এগুলা সব? কি করছিস তুই এগুলা? কি করছিস এসব? সমস্ত কান খোঁচানোর কাঠি যেগুলো পাওয়া যায় সব একবারে খুলে ফেলেছে। ব্যাস, এখন ওকে নিয়ে যাবো পোলিও খাওয়াতে। তো এইবার হচ্ছে ফাইনাল কাজ, এটা হচ্ছে মীনাক্ষীকে নিয়ে যাওয়া। ওকে নিয়ে যাব হচ্ছে আমাদের বাড়ির এখানেই, মানে বেশি দূরেও না। তার আগে পোলিও কার্ডটা ওর বের করে নিতে হবে, যেহেতু পোলিও খাওয়াবে। এটা হচ্ছে আমার পুরনো ফাইল, আমার মেয়েবেলাকার ফাইল, ছিঁড়ে ফেটে একেবারে ছাড়খার অবস্থা। তো যাই হোক, আমি পোলিও কার্ডটা বের করে নিয়েছি। এখন মেয়েকেও রেডি করিনি, কারণ ওরকমই বাড়ির পাশেই তো যেতে হবে। এই হচ্ছে পিছনে আমাদের বাড়ি। এখন আমি মীনাক্ষীকে নিয়ে যাচ্ছি মীনাক্ষীর পোলিও খাওয়ানোর জন্য। আমাদের বাড়ির সামনেই, মানে এই দুটো বাড়ি পার করেই পোলিও খাওয়ানো হচ্ছে। মাসিরা এসছে, আশা কর্মীরা। ওই যাচ্ছি, স্কুলে বসেছে মনে হয়, ওখানেই পোলিও খাইয়ে দেবো।
তো ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এই যে দেখুন মাসিরা বসে আছে আর কি, আশাকর্মীরা যারা আর কি পোলিও খাওয়াবেন। আমাদের পাশে এখানে স্কুলে আছে, এখানে ওই স্কুলেই এসছেন, ওখানেই ওনাদের শুরু করেছেন ক্যাম্প। মীনাক্ষীকে পোলিও খাওয়ানোর আগে একটা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, সেই বাচ্চাটাকে খাওয়ানো হলে আরেকজনকে যদি খাওয়ায় তা খাওয়ানোর পরে আমার মেয়েকে খাইয়ে এখনই চলে যাবো বাড়ি 2 মিনিটের মধ্যে। নাও খাই নাও। কি হয়েছে? কি ব্যাপার হলো? কি হয়েছে? কিছু হয়েছে? কিছু হয় নাই। পোলিও খায় এই অবস্থা, শুই একটা দিতা না বাচ্চা চলো জায়গা। পোলিও খায় এই অবস্থা, শুই দিলে যে না জানি কি ব্যাপার হয়ে যায় সেটা তো একদম ধারণার বাইরে। এই চলো তারা, চলো জায়গা, শুই দেওয়া হয়ে গেছে, শুই দেওয়া হয়ে গেছে কি পোলিও খাওয়া হয়ে গেছে। যাওয়া যাক।